খুবই ভালো আছো। এক সপ্তাহ পর আবার তোমাদের মাঝে হাজির হলাম অনলাইন ক্লাসের মাধ্যমে। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছি ইসলামের যে সমস্ত ইয়ামি জাহিলিয়াত যুগের বিভিন্ন অবস্থা। গত ক্লাসে রাজনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক অবস্থা ও সাংস্কৃতিক অবস্থা। এই তিনটা অবস্থার মধ্যে আমরা আলোচনা করবো ধর্মীয় অবস্থা। ধর্মীয় অবস্থা বলতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘযুগ পর ইব্রাহিম ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটে এবং তিনি এক ঈশ্বরবাদ নিয়ে জনগণের মধ্যে এক ঈশ্বরবাদের মতবাদ প্রচার করা শুরু করে দেন এবং তার মৃত্যুর পর পুরো আরব অঞ্চল ঘোর প্রতিরক্ষতার যুগে পরিগণিত হয় এবং অনেক অনেক বছর সেখানে পুরো আরব অঞ্চল প্রতিরক্ষতা নিয়ে অন্ধকার আচ্ছন্নে তারা তাদের ধর্ম ব্যবস্থা নিয়ে চলতে থাকে। এই ধর্ম ব্যবস্থায় পুরো আরব অঞ্চলে 5 প্রকার ধর্ম ব্যবস্থা আমরা লক্ষ্য করবো। একটা হলো খ্রিস্টান ধর্ম, একটা হলো ইহুদি ধর্ম, একটা হলো প্রতিরক্ষতা বা নাসরানি, আরেকটা হলো তোমার হানিফ সম্প্রদায়। এই 5টি ধর্মীয় ব্যবস্থা সেই সময় আরব অঞ্চলে বিদ্যমান ছিল। ইহুদিরা তারা জোহরাবাদ নামক একজন ব্যক্তিকে তাদের ধর্মগুরু হিসাবে মানত এবং তার আদর্শ অনুযায়ী তারা জীবন জীবিকা নির্বাহ করত। খ্রিস্টানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের ধর্মগুরু হিসাবে মানত। পাশাপাশি তারা ত্রিরত্নতে বিশ্বাসী ছিল, ত্রিশক্তিতে বিশ্বাসী ছিল। ত্রিশক্তি বলতে কি বোঝায়? হযরত ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ কাছে একটা শক্তি, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং মরিয়ম আল্লাহর স্ত্রী। এই 3টি জিনিসে তারা বিশ্বাসী করত, কিন্তু এটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। আরেকটা হলো প্রতিরক্ষতা বলতে যেটাকে বোঝাচ্ছি আমরা, যে বিভিন্ন প্রকার দেবদেবীর পূজা উপাসনা করা, নিজের ইচ্ছা মতো একটা মূর্তি তৈরি করে সেটাকে একটা দেবীর নাম দিয়ে সেই দেবীকে পূজা করা, গাছগাছালার পূজা করা, সূর্য পূজা করা, অগ্নি পূজা করা, চন্দ্র পূজা করা, এরকম বিভিন্ন পূজায় সেই সময় লোকেরা বিভিন্নভাবে জড়িত ছিল। আরেকটা ছিল হানিফ সম্প্রদায়। হানিফ সম্প্রদায় হলো, এই হানিফ সম্প্রদায় সেই সময়ও এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। এত কিছুর মধ্যেও যে এই যে দীর্ঘ সময়ের মধ্যে আরব অঞ্চলটা অন্ধকারে কুসংস্কারে আচ্ছন্ন থাকার পরেও হানিফ সম্প্রদায়ের ব্যক্তিরা মনে করত যে এক ঈশ্বরবাদ বলতে, অর্থাৎ একটা আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, অংশীদার নেই, এই যে ধারায় তারা বিশ্বাসী ছিল। এই বিশ্বাস থেকে তারা এক ঈশ্বরবাদে তারা তাদের নিজেকে পরিগণিত করত। আর প্রত্যেকটা বিভিন্ন পূজা মানে নিজের ইচ্ছা মতো নিজেরা যেমন যা খুশি তাই করত। এই খুশি অনুযায়ী তারা তাদের একটা আকার দিত, একটা মূর্তি তৈরি করলো, তৈরি করে বললো যে এটা আমাদের দেবতা, এটা কাজ থেকে আমরা একে পূজা করব। এইভাবেই তারা তাদের পূজা পার্বণ করা চালিয়ে যেত। এই এই বিভিন্নভাবে যে তারা তাদেরকে অন্ধকার আচ্ছন্নে যারা তারা নিমজ্জিত ছিল, তারা যে অন্ধকারে ডুবাই ছিল, তার একটা বড় উদাহরণ হলো এটা। আমি একজন মানুষ, আমি যদি নিজেই একটা জিনিস তৈরি করি, এটাকে যদি আমি আমার দেবতা মনে করি, তাহলে কেমন করে সে আমার দেবতা হতে পারে? আমি নিজে তৈরি করলাম, নিজে তাকে বললাম যে আমার দেবতা, এটাই আমার দেবতা, এটা তো হইতে পারে না। অগ্নি পূজা করতে হচ্ছে, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয় তখন তারা মনে করতো যে এই সূর্যটা মনে হয় আমাদের দেবতা, তখন তারা সূর্যকে দেবতা হিসাবে পূজা করা শুরু করে। এক সময় দেখা যাচ্ছে সূর্যটাও আবার জমে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে না, এটা হয়তো আমার দেবতা না। তারপর দেখা যাচ্ছে চন্দ্র আকাশে উদিত হচ্ছে, সেটা আবার তারা পূজা করে। জঙ্গলে ঘুরে বেড়াইতো, বন জঙ্গলে ঘুরে বেড়াইতো, বিশাল বিশাল বৃক্ষরাজি দেখা যেত। দেখা যেত এই বৃক্ষগুলোর এত ডালপালা, এত বিশাল আকৃতি, তারা মনে করতো এটাই মনে হয় দেবতা, এটাই মনে হয় আমাদের সৃষ্টিকর্তা, এটাই মনে হয় আমাদের পালনকর্তা। এইভাবে তারা বিভিন্নভাবে তারা পাপ কাটিয়ে নিয়ে বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন অঞ্চলকে বিভিন্নভাবে তারা তাদেরকে দেবতা হিসাবে আখ্যায়িত করে তারা তাদের ধর্মকর্ম পরিচালনা করে। আর একটা হলো যেটা হানিফ সম্প্রদায় বলছিলাম, যে হানিফ সম্প্রদায় হলো এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তারা বিশ্বাস করতো যে না, এগুলো কোনোটাও দেবতা নয়, একটা সৃষ্টিকর্তা একজন আছেন যেটা অদৃশ্য, যেটাকে দেখা যায় না, সেই সৃষ্টিকর্তারই আমরা অনুকরণ করব, অনুসরণ করব, অন্য কোনো জিনিস আমরা অবলম্বন করব না। সেটাকেই বলা হচ্ছে হানিফ সম্প্রদায়। এই হানিফ সম্প্রদায়ের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা ভাই।
এই হানিফ সম্প্রদায়কে তিনি নেতৃত্ব দিতেন। তো এইভাবে সেই সময় তারা বিভিন্ন ধর্মীয় শাসন অনুশাসনে অনুষ্ঠিত থেকে তাদের ধর্মকর্ম তারা পরিচালনা করে। তাই মানুষ সে একটা আমাদের অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলতেছি, যে অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ হচ্ছে এটাই, যে এখন আমরা যেমন ধর্মকর্ম করতেছি, আমাদের পাঠ্যপুস্তকে নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে এই ধর্মগুলো করো। হিন্দুরাও ধর্ম করতেছে, তাদের ধর্মগ্রন্থ থেকে ধর্ম নিয়ে তারা ধর্ম পরিচালনা করতেছে। আমরাও আমাদের মুসলমান ধর্ম পরিচালনা করছি, ইহুদিরাও তাদের একটা ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদেরও ধর্মগ্রন্থ আছে, সবাই নিজ ধর্মগ্রন্থ আছে। সেই ধর্মগ্রন্থ অনুযায়ী তারা আমরা আমাদের ধর্ম পরিচালনা করতেছি। কিন্তু সেই সময় এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আছেন, অনেকগুলো তাওরাত, জবুর, ইনজিল, শরীফ নাযিল হয়েছিল, হওয়ার পরেও সেই ধর্মগ্রন্থগুলোতে একটা পারফেক্ট একঈশ্বরবাদের উপর একটা ধর্ম মতামত প্রতিফলিত হয়েছিল, যেটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রচার করে গেছেন, হযরত মুসা আলাইহিস সালাম প্রচার করেছেন। কিন্তু তাদের মৃত্যুর পর পুরো আরব অঞ্চলটা দীর্ঘদিন ধরে কোনো নবী বা রাসূলের সংস্কৃতি না থাকার কারণে এত বেশি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছিল যে তারা নিজেরাই একটা করে ধর্মগ্রন্থ তৈরি করতো এবং সেটাকেই তারা ধর্ম। এই যে কত বড় অন্ধকারের অবস্থায় পতিত হলে মানুষের মনের যা আসতেছে তাকেই তারা তাদের দেবতা হিসাবে, তাদের সৃষ্টিকর্তা হিসাবে, তাদের ঈশ্বর হিসাবে তারা সেটাকে গ্রহণ করে সে তারই ধর্মকর্ম করে। এটাই হলো অন্ধকার যুগের প্রধান বৈশিষ্ট্য। আর একটা হলো যেটা আমরা যে অর্থনৈতিক অবস্থা, সেই সময় মানুষের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই সময় আরব অঞ্চল অত্যন্ত অনুর্বর একটা অঞ্চল ছিল, যেখানে সামান্য পরিমাণ উৎপাদন হইত, কিন্তু পুরো অঞ্চলটাই মরুভূমিতে ছিল। মরুভূমি ছিল বিধায় অনুর্বর অঞ্চল, হাতে কিছু অঞ্চল, ছোট ছোট কিছু অঞ্চল ছিল যেগুলো অঞ্চলেতে মানুষ উৎপাদন করে জীবন জীবিকা নিত। কিন্তু এই অল্প কিছু অঞ্চল দিয়ে সেই আরব অঞ্চলের লোকজনের জীবন জীবিকা নির্বাহ করা সম্ভবত না, যার কারণে সেই অঞ্চলের লোকজনরা যাযাবর ছিল। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তারা বিভিন্নভাবে ছোটাছুটি করত জীবন জীবিকা নির্বাহ করার জন্য। দেখা গেছে যে এই জীবন জীবিকা নির্বাহ করার জন্য ওখানে আরব অঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়ে কিছু কিছু লোক, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, সেই ব্যক্তিগুলোর কাছ থেকে তারা সুদে টাকা নিত, নিয়ে বলতো যে আমাদেরকে এই টাকাটা দেন, আমি আপনাকে এত সুদ দেবো, এইটা এত সময়ের মধ্যে আমি আপনাকে দেবো। যখন এই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই টাকা পরিশোধ করতে পারতো না, পরিশোধ করার সক্ষম হতো না, তখন তাদের স্ত্রী, পুত্র, বাল বাচ্চা তাদের কাছে বিক্রি করে দিত। এবং আরেক শ্রেণীর লোক ছিল যাদের একটু অর্থনৈতিক সচ্ছলতা ভালো ছিল, যারা এই যে বিভিন্ন মূর্তিগুলো তৈরি করত, যাদেরকে কর্মকার বা কারিগর বলা হয়। এই কারিগরেরা বিভিন্ন মূর্তি তৈরি করতো, মূর্তি তৈরি করে জনগণের কাছে বিক্রি করতো, এই জনগণ সেই মূর্তিগুলো কিনে নিত। এইভাবে দেখা গেছে যে তাদের আর্থিক সচ্ছলতা অনেক ভালো ছিল। পাশাপাশি আরব অঞ্চলে সেই সময় আরও কিছু বিখ্যাত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক। এরা পরবর্তীতে আসে, এদেরও অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো ছিল, কিন্তু এরা এই সুদের উপর ব্যবসা করতো না, তারা নিজেরাই নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো। বণিক শ্রেণী এদেরকে বলা হয়। এই বণিক শ্রেণীদের অবস্থা কিছুটা ভালো ছিল। তা ওভারঅল আরব অঞ্চলে ম্যাক্সিমাম লোক তো আর বণিক ছিল না। একটা জিনিস আছে যে আরব অঞ্চলের লোকজনের সেই সময় 1000 পর্যন্ত গণনা করতে পারে, 1000-এর পরে কোনো তাদের সংখ্যা ছিল না। এই 1000 একটা ছোট সংখ্যা, আমরা লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন হিসাব করতেছি, তারা তখন সর্বোচ্চ হিসাব করতো 1000। এই 1000-এর মধ্যে ছিল। তাহলে এখান থেকে বোঝা যায় যে সেই সময় আরব অঞ্চলে অর্থনৈতিক অবস্থাটা কত করুণ অবস্থা ছিল। পাশাপাশি যারা এই যে ব্যবসা বাণিজ্য করতো তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, এবং যারা এই যে বিভিন্ন মূর্তি তৈরি করতো, কারিগর যাদেরকে বলা হয়, তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো ছিল। এভাবে তারা তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য অর্থনৈতিক পরিচালনা করত। সবচেয়ে খারাপ অবস্থায় ছিল সেই সময় সম্পূর্ণ। এদের মূল পেশাই ছিল লুণ্ঠন করা, চুরি করা। কারণ লুণ্ঠন চুরি করতে এই কারণে এই মহাজনদের কাছ থেকে সুদে টাকা নিচ্ছে, এই সুদের টাকা পরিশোধ করতে পারতেছে না। এখন সুদের টাকা পরিশোধ করতে না পারলে তাদেরকে বাধ্য হয়ে চুরি করতে হবে, তাদেরকে লুণ্ঠন করতে হবে, না হলে তো বিদেশি স্ত্রী, পুত্র, বাল বাচ্চাদেরকে তাদের কাছে
এই জন্য সেই সময়ে যাযাবরদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়ের কিছু লোকের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, তারা ব্যবসা বাণিজ্যের সুবাদে, এবং যারা কারিগর তাদেরও অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। আর একটা বণিক শ্রেণীর একটা লোকেই ছিল যাদেরকে সেই সময়ে সদাগর বা বণিক হিসাবে আকৃত করা হতো। তাদের মধ্যে সেই সময় হযরত আবু বকর ছিল, হযরত ওমর ফারুক ছিল। এরা এই বিখ্যাত ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য করে সেই সময় আরবের অর্থনীতিতে তারা তাদের স্বাচ্ছন্দ্যতা বোধ করত, তাদের জীবন জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়েছে। আর একটা যেটা আমরা বলবো সাংস্কৃতিক অবস্থা। সাংস্কৃতিক বলতে কি বোঝায়? মানুষ যখন কাজ করতে করতে, মানুষ যখন অন্যায় করতে করতে, পাপ করতে করতে বিভিন্নভাবে ক্লান্ত হয়ে যায়, এই ক্লান্তি ভাব থেকে দূর করার জন্য মানুষের চিত্র বিনোদনের কথা, যে আমরা বলছি যে বর্তমান সরকারের মৌলিক চাহিদার মধ্যে চিত্র বিনোদন একটা মৌলিক চাহিদা। চিত্র বিনোদনটাই হলো সংস্কৃতি। এটা কি বলা হচ্ছে? এর মাধ্যমে আমরা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন অঞ্চলের যে সংস্কৃতিগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করে আমাদের নিজস্ব সংস্কৃতিকে উন্নত করতে পারি। এটা হলো ওই সময়ের লোকজনেরা সারা বছর দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচার, বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকার পর তারা বছরের একটা নির্দিষ্ট সময় দেখা গেল যে একটা নির্দিষ্ট জায়গায় তারা একটা মেলার ব্যবস্থা করে। সেই মেলাটাকে বলা হচ্ছে উকাজ মেলা। এই উকাজ মেলাতে ছিল, উকাজ মেলার মূল কাজ ছিল যে মানুষ সবসময় আনন্দ ফুর্তি করবে, এখানে যা কিছু হবে সেটা আনন্দ ফুর্তির মধ্যে হবে। সেখানে তারা কবিতা চর্চার আসর বসাতো, ভোট দৌড়ের ব্যবস্থা করতো, জুয়া খেলার আসর বসাতো। এই এগুলোর মধ্যে তারা মনের ক্লান্ত থাকতে থাকতে বিভিন্নভাবে কাজ করে অপকর্ম করতে করতে ক্লান্ত যখন হয়ে যায়, তখন এই বছরের একটা নির্দিষ্ট সময় উকাজ নামক একটা স্থানে তারা এই মেলাটা বসাইতো। বসে মেলায় কবিতা আবৃত্তি হতো, গান বাজনা হতো, জুয়া খেলা হতো, ভোট দৌড়ের ব্যবস্থা ছিল। এগুলো করে তারা তাদের মনটাকে উৎফুল্ল করে এক বছরের ক্লান্তি অবসর হলে তারা দ্রবিত করার চিন্তা চিন্তা। এই উকাজ মেলার প্রধান বৈশিষ্ট্য হলো এই কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তিগুলো কী হবে? সেই সময় মানুষের চরিত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, বিশেষ করে তাদের কবিতার মূল বিষয় ছিল মহিলাদের চরিত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা, সমালোচনা। মূল কথা হলো যে মানুষকে হাসাইতে হবে। মানুষ যে ক্লান্তির মধ্যে বিভিন্ন রাশির প্রেশনের মধ্যে দিয়ে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে তারা যে বিমর্ষ অবস্থা করে গেছে, এই বিমর্ষ অবস্থা তাদেরকে চাঙ্গা করার জন্য তাদেরকে এই মেলায় এসে তারা যেন আনন্দ ফুর্তি করতে পারে, তাদের মনটা যেন সবসময় উৎফুল্ল থাকে। এই জন্য তারা এই কবিতা চর্চা আলোচনা করতো, বিভিন্ন নারীর চারিত্রিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা আলোচনা করত। পাশাপাশি জুয়া খেলত, তারপরে ভোট দৌড়ের ব্যবস্থা করতো, যে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসতো, ভোট দৌড়ে যে পাস হয় তাদেরকে পুরস্কৃত হয়। এই কবিতা আবৃত্তি সেই সময় একজন বিখ্যাত কবি ছিলেন ইমরুল কায়েস। আমরা অনেকেই নাম শুনছি ইমরুল কায়েসের, তিনিও সেই সময় একজন বিখ্যাত কবি ছিলেন। আর ওই কবিতা আবৃত্তির মঞ্চে বিশাল মঞ্চ তৈরি করে ওখানে কবিতা আবৃত্তি করা হতো। এই মঞ্চে কবিতা আবৃত্তি করাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তাদেরকে পুরস্কৃত করা হতো। এইভাবে 7টা কবিতা, যে কবিতাগুলো সিরিয়ালি 7টা সিরিয়াল হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত সিরিয়াল করে এই কবিতাগুলো স্বর্ণাক্ষরে লিখে কাবা ঘরের দেওয়ালে তারা ঝুলাই দেয়। তারা মনে করতো যে এটাই আমাদের বিশাল পাওয়া, আমরা পেয়ে গেছি, এগুলো আমাদের শ্রেষ্ঠ কবিতা, এগুলো আমাদের আনন্দ শ্রেষ্ঠ প্রাণ। এইগুলো তারা স্বর্ণাক্ষরে লিখে কাবা ঘরের দেওয়ালে ঝুলাই রাখতো। 1 বছর ধরে ওই কবিতাগুলো ঝুলাই থাকতো। আবার পরের বছর উকাজ মেলার সময় যখন আবার কবিতা আবৃত্তি হয়, কবিতা চর্চা হতো, তখন দেখা গেছে যে এগুলো আবার নামায় ফেলে আবার নতুন করে যেগুলো আসে সেগুলোকে তাদের করে। এই যে মানুষের মধ্যে এই যে চিন্তা চেতনা, অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন নিয়ে আলোচনা করে, অর্থাৎ আনন্দের মধ্যে চিত্র বিনোদনের মূল কাজ হলো কি? মানুষকে বিনোদনের মধ্যে, মানুষের সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসায় যা দেখা যায়, আমরাও বসে যাই একটু টিভি দেখি। কেন দেখি? যে মনটা একটু রিল্যাক্স হয়, মনের এই যে ক্লান্তিগুলো দূর হয়ে যায়। অনেকে দেখা যায় যে সারাদিন কাজকর্ম করে বাসায় যা কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ পড়াটাও একটা কি সংস্কৃতির একটা অংশ। কেউ দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে গান শুনতেছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ ছবি আঁক করতেছে, বিভিন্ন কিছু করতেছে। এগুলোই হলো আমাদের সংস্কৃতির মূল উৎস। সেই সময়ের মানুষেরা যখন বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মে 1 বছর ধরে বিভিন্ন
বিভিন্ন অপকর্ম, বিভিন্ন লাঞ্ছনা, বিভিন্ন যন্ত্রণা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে যেত, তখন তারা এই কষ্ট শেষে এই উকাল বানাতো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ওখানে এই 7টা কবিতা যে ঝুলে রাখতো, এই 7টা কবিতাকে তারা নাম দিচ্ছে সাবা মোয়াল্লাকা। হ্যাঁ, সাবা মোয়াল্লাকা বলতে আমরা তাহলে এখন কি বুঝবো? যে সেই সময় আরব অঞ্চলে উকাল মেলায় যে কবিতা চর্চার যে আসর করতো, সেই আসরে যে কবিতাগুলো শ্রেষ্ঠ তো লাভ করতো, সেই রকম পরপর ধারাবাহিকভাবে 7টা কবিতাকে স্বর্ণাক্ষরে লেখে কাবাঘরের দেওয়ালে ঝুলাই রাখা হয়। এই যে স্বর্ণাক্ষরে লেখে কাবাঘরের দেওয়ালে 7টা কবিতাকে ঝুলাই রাখা হয়, এই 7টা কবিতাকে আরবিতে সাবা মোয়াল্লাকা বা 7টি ঝুলন্ত কবিতা হিসাবে আখ্যায়িত দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির বিষয়ে একটা মূল অংশ। তারপর দেখা গেছে যে যাই হোক, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা আরো আলোচনা করব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্ব, যেটার থেকে আমাদের মূল আলোচ্য বিষয়